ভূমি ভেসে গিয়ে সাগর তল, আদিকালের সেই বুড়ো বট গাছ, ফাগুন ছোঁয়ার কচি সবুজের নাচ, গভীর পাতালে ছিল ঘুমে অচেতন, মাটি ফেটে লাভা স্রোতে প্রলয় মাতন, অজস্র প্রজাপতি মেলে দিল পাখা এক পলকের একটু দেখা। জন্মানোর ওই 5-6 বছর পর থেকে যে মা বাবা স্কুলে ভর্তি করে দিয়েছিল, তখন থেকে যে আমাদের পরীক্ষা দেওয়া শুরু হয়েছে, স্টিল নাও কিন্তু এখন আমরা অনেকেই পরীক্ষার সাথে যুক্ত। এই যে যেমন আজকে আমার এক্সাম আছে, আজ হলো আমার 2nd সেমের ইন্টারনাল এক্সামের লাস্ট ডে। এক্সাম তো অলরেডি শুরু হয়ে গেছে 5-6 দিন, আমার না ভিডিও করা হয়নি। তা ভাবলাম যে 2nd সেমের এক্সামের একটাও মেমোরি নেই, আজকে লাস্ট ডে এক্সাম, আজকে একটা মেমোরি ক্রিয়েট করে রাখা যাক। সকাল থেকে উঠেই এই প্রেজেন্টেশনটা রেডি করেছি। আমাদের ইন্টারনালে না বেসিক্যালি প্রেজেন্টেশন করে এটাকে ভাইবা হয়, তা ওই জন্য কালকে রাতে আমার টাইম হয়নি বলে এই প্রেজেন্টেশনটা পুরো আমি ভোরবেলা থেকে করছি, ওই 3টের সময় থেকে। একটুখানি বাকি ছিল ফিনিশিং টাচ, ওই পেন্সিলের লেখাগুলো মুছলাম, মুছে এখন ড্রেস বার করে নিচ্ছে, জাস্ট সানে যাব। তো চলো সানটা সেরে আসি। A few moments later. স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর দেখো আজকে আমি লং স্কার্টটা পরলাম, আজকে লাস্ট ডে এক্সাম তো, আজকে ভেবেছি একটু গুছিয়ে যাবো একদম। তার একটু বিস্কিট খেয়ে নিই, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেই 3টের সময় উঠেছি, রাতের খাবারও হজম হয়ে গেছে, আজকে স্কুটি চালানো হয়নি। এই পরীক্ষা থাকলে আমার এত ব্যস্ততাই কাটে। তাও তো 1st সেমের ইন্টারনালের সময় না আমি ভিডিও আপলোড করা বন্ধ রেখেছিলাম 4-5 দিন, এবার তো তাও রাখিনি। এবার ভেবেছি না যাই হয়ে যায় ভিডিও আপলোড করেই যাব। তবে পরীক্ষা শেষ হয়ে গেছে প্রায় মনে হয় মাসখানেক হতে চললো, এত ভিডিও জমা হয়েছে যে আমার পরীক্ষার ভিডিওটা আপলোড করা হয়নি। দেখি আজকে চেষ্টা করবো সারাটা দিন কলেজে কিভাবে কাটালাম সেটা তোমাদের সামনে তুলে ধরা, কারণ কলেজের ভিডিও অনেকদিন করা হয় না, তোমরা পছন্দ করো। তার মাঝখানে একটু চটপট রেডি হয়নি। এবার অনেকেই এটা বলতে আসবে দৌড়ে দৌড়ে, পরীক্ষা দিতে যাচ্ছ না বিয়ে বাড়ি যাচ্ছ এত সেজে গুজে। আসলে পরীক্ষার ভয়টা ছোটোবেলা যেমন ছিল এখনও তেমন আছে অ্যাজ ইউজুয়াল, কিন্তু যত তুমি হায়ার স্টাডিজে যাবে না তত একটু ফিকে হতে থাকবে, আর তোমার মনে একটু একটু করে সাহস বাড়তে থাকবে। যেহেতু মাস্টার্সে চলে এসেছি তাই মানে ভয় তো আছেই, কিন্তু সাহসও আছে সমপরিমাণ। দেখোছ আমার মুখে কেমন পিম্পল হচ্ছে, পিম্পল না গরম করে আমি নিজেও বুঝতে পারছি না। আর আইব্রোটা প্ল্যাক করিনি বহুদিন, আমি আর করবোও না এখন, কোনো না সামনে অকেশান নেই। চুলটা শ্যাম্পু করেছি কালকেই, আজকে একটুখানি বেনুনি করবো যদি মায়ের সময় হয় তো, কারণ আমি তো বেনুনি করতে পারি না। আর আমার মোটামুটি বন্ধুবান্ধব সবাই জানে যখন আমি বেনুনি করি ওরা বলে যে মাকে আজকে জ্বালিয়েছিস না, কারণ মা এই সকালবেলাটা এত ব্যস্ত থাকে আমার চুলে হাত দিতে পারেনি। স্কুল লাইফ থেকেই আমি আগের দিন বুক করে রাখতাম, মা আজকে একটু বেনি করে দেবা। দেখো মুখে আমার বেস মেকআপটা হয়ে গেছে, ব্রেকফাস্টও করে নিয়েছি, আজকে আর ভাত খাইনি। পরীক্ষা দেওয়ার দিন না ভাত খেতে আমার প্রচুর টাইম লাগে, সকালবেলা 9টার সময় ভাত খাওয়া যায় বলো, তাও আমার মানে গা গুলিয়ে আসে, তাই আমি পরোটা খেলাম। আর এই যে মা ফাঁকা রেখেছে আমার জন্য চুলে বেনি করে দেবে বলে, চুলে বেনি করার জন্য 3বার মার কাছে গেছি, মানে খুলছি আর মানে বাঁধাচ্ছি, হচ্ছেই না মনের মতো। কালকে রাত থেকে প্র্যাকটিস করে রেখেছি কেমনভাবে বেনি করবো। একটা মেয়েকে দেখেছিলাম এইভাবে বেনি করতে, ঢিলে ঢিলে সামনে লক্স কেটে। আর দেখো আমি লক্স কেটেছি, তোমরা বলো না যে দিদি সামনে চুলটা কাটো, ভীষণ অসমান হয়ে গেছে, নতুন কাটলাম কেমন হয়েছে বলো। আর আগাটাও ছেটেছি চুলে বেরোনি করে না সামনে লক স্ট্রেট করে অসমান লাগছিলো, তো আমি স্ট্রেট করে আসলাম, ভালো লাগছে না স্ট্রেট করে। আর দাঁড়াও একটুখানি সেট করে নিই, লিভনের এই হেয়ার স্প্রেটা ভীষণ ভালো, তোমরাও কিন্তু কিনতে পারো। আর আঁকাটায় দিলে এত বেশি শাইন করে, মানে সারা চুলেই দিতে পারো, ভেজা হোক বা শুকনো হোক, ইনস্ট্যান্ট খুব শাইন করে চুল। আর লাস্ট টাচ লিপস্টিক দিয়ে আমি বেরিয়ে যাবো, টাইম হয়ে গেছে অলমোস্ট। এটা না মার্চের একটা লিপস্টিক, তোমরা জিজ্ঞাসা করো সেটা মনে নেই, একদম স্কিন কালার, তাই এটাকে একটু হাইলাইট করার জন্য আমি মিয়নের এই এটা রেড না, এটা রুবি, হ্যাঁ রুবিও, এই শেডটা না রুবিও, এই শেডটা একটু দিলাম, বেশ এবার বোঝা যাচ্ছে লিপস্টিক পরেছি। পারফিউম দেখা গেছে, বেরিয়ে যাবো। আমাকে দেখে মনে হচ্ছে আদৌ আমি পরীক্ষা দিতে যাচ্ছি। আমার কিন্তু ভেতর ভীষণ ভয় করছে, কারণ আমি শুধু লিখেছি, আমি একটু পড়িনি। আর ওই যে প্রেজেন্টেশনটা তোমাদের দেখালাম, ওটা না দেখে পুরো স্যারের সামনে বলতে হবে। আমার মনের মধ্যে অনেক কিছু ভাবনা চলছে, যে কে আসবে আজকে এক্সামিনার হিসেবে, কোন স্যার আসবে, আমাকে কি কোশ্চেন করবে, কি করবে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখনও 5-10 মিনিট বাকি আছে ট্রেনে। তা আমি আর মা
শুয়েছিলাম, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মা এখানে একটা প্রসেনজিতের গান চালিয়েছে, সেই বরকনে সিনেমার সেই গানটাই দেখছিলাম। দেখো আমি এখানে ফুল রেডি, চলো বেরোই এবার। আর হ্যাঁ, আজকের এই ওভারঅল ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি কোনো কিছু মনে হয় যে একটু ঠিক করা দরকার বা এটা বেশি ভালো লেগেছে, অবশ্যই আমাকে জানি, আমি সেই ওয়েজ আরও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করবো, কারণ তোমাদের প্রত্যেকের করা মতামত আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, যারা এখনও পেজটা ফলো না করে ভিডিওটা দেখছো, অবশ্যই বঙ্গলোরা ফেসবুক পেজটিকে ফলো করে দিও। বঙ্গলোরা নামে আমার ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রইল। নেল পেইন্টের কালারটা বেশ মিষ্টি না? এই নেল পেইন্টটা আমি যতবারই পড়েছি সবাই বলেছে যে কালারটা খুব সুন্দর। ট্রেনে উঠে পড়েছে, আর আজকে জানো ট্রেন ভীষণ লেট, 8 ঘন্টা পর ট্রেন এসছে। ভীষণ টেনশন হচ্ছিল, পরীক্ষা তো শুরু হয়ে যাবে, 11:30 থেকে পরীক্ষা শুরু। 11টা ট্রেন প্রায় 11:30 কাছাকাছি তখন উঠেছে, এই জন্য ট্রেনটা ভীষণ ভিড়ও হয়েছে, প্রচুর মানুষ। আর এই কলেজ টাইমে গোবরডাঙ্গা না এত ভিড় হয়, আর মাথার উপর তেমন ঠাটা পড়া রোদ। আচ্ছা, তোমরা কারা কারা এখন অব্দি জানো না বলো তো যে ইনস্টাগ্রামে আমাকে ফলো করে আমি একদিনের মধ্যে ফলো ব্যাক দিতে। দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রইলো, ফলো করে মেসেজ করে রেখো। আজকে রাতে না পারলেও কালকে সকালের মধ্যে প্রত্যেকে ফলো ব্যাক পেয়ে যাবে। চলো তাহলে এখন কলেজে। আর কলেজে এখন আরও বেশি ভিড় কেন হচ্ছে বলো তো? কলেজে না ন্যাক ভিজিট আছে, সামনে ন্যাক ভিজিট। এতদিনে ন্যাক ভিজিট হয়ে গেছে, তোমরা যতদিন ভিডিওটা দেখছো। ন্যাকের জন্য দেখো সারা কলেজ সাজাচ্ছে, কলেজে কালার করা, তারপরে ব্রাউন কালারের গোবরডাঙ্গা হিন্দু কলেজ ওই নেম প্লেটগুলো লাগানো। আর এই বিল্ডিংটা না পুরো কালার হবে, এই জন্য পুরো লন্ড ভন্ড রয়েছে। ইভেন আমাদের যে ক্লাসরুম, সেটা তো আমরা ক্লাস করতে পারছি না, ওখানেও কালার হচ্ছে। এই কমন রুমটা পুরো কালার হবে। আমি একদিন পুরো রেডি হয়ে গেলে তোমাদের কলেজটা ঘুরে দেখাবো। যত বেশি ক্লাসরুমের সামনে আসছে তত না আমার ভয়ে বুকটা ঢিপঢিপ ঢিপঢিপ করছে। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছি সবাই ক্লাসের সামনে পড়ছে, তার মানে এখনও স্যার ঢোকেনি। আর আমার বান্ধবী গেছে ওয়াশরুমে আমার কাছে ব্যাগ দিয়ে। এই যে না রুমে ঢুকবো ভাব, কিন্তু ঢুকতে পারছি না, এতে আমার আরও বেশি বিপি বেড়ে যায়। চলো তাড়াতাড়ি রুমে যাই। আর রুমে এসে তো দেখছি সবাই অলমোস্ট এসে গেছে, আমরাই লেট, কারণ আমাদের এই মানে আপ থেকে ডাউনের ট্রেনটা না লেট করেই ঢুকেছে, আর সবাই মোটামুটি ডাউন থেকে আসে। 2 hours later. তখন আর তোমাদেরকে বলে ক্যামেরাটা অফ করতে পারিনি, কারণ লোকজন পেছন থেকে শুধু বলছে এবার ব্লগটা বন্ধ কর, পর একটু মন দিয়ে। দেখো ঘড়িতে 12:15 বাজে, আমার পরীক্ষা হয়ে গেছে। আমি ফার্স্ট বেঞ্চে বসে এই কারণে পরীক্ষা দিই, কারণ আমার রেজিস্ট্রেশন নম্বর রোল নাম্বার দুটোই ফার্স্টে, মানে আগে গেলেও কাটবে পরে গেলেও কাটবে। আর সবার আগে পরীক্ষা দিয়েছি, দিয়ে অনেকের পরীক্ষা শুনছিলাম, তাই আমি স্যারকে বললাম স্যার একটু ওয়াশরুমে যাই, তাই ওয়াশরুমে যাওয়ার নাম করে চলে এসেছি। আমাদের আবার নিয়ম কী বলতো, যতই তোমার পরীক্ষা আগে হয়ে যাক তুমি কিন্তু বেরোতে পারবে না। সবার হবে মানে 35 জনের পরীক্ষা হবে, তবে বেরোতে পারবে। তা মোটামুটি 15 জনের পরীক্ষা শুনেছি। এখন একটু বাইরে আসলাম, কারণ বাইরেটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে, তোমাদের একটু দেখাই। এই দেখো এখানটা কি সুন্দর আলপনা দিয়েছে, আরও অনেক সুন্দর করে সাজাবে, সেটা যদি দেখাতে পারতাম তো ভালো হতো। এই যে এটা তো আলপনা দিয়েছে, আর ওই যে ওই পাশটা খুব সুন্দর রঙ্গন ফুলের বাগান লাগিয়েছে। সব ন্যাক আসবে বলে, ন্যাক ভিজিট করবে বলে পুরো বিয়ে বাড়ির মতো সেজে উঠেছে কলেজটা। দাঁড়াও তোমাদের আরও একটা সুন্দর জায়গা যাই, মানে আমাদের ডিপার্টমেন্টের মিউজিয়ামে, হিস্ট্রি ডিপার্টমেন্টের একটা মিউজিয়াম আছে, এত সুন্দর। আমি যখন এই মিউজিয়ামের ফটো আপলোড করেছিলাম, আমার বন্ধুবান্ধব সবাই বলেছিল এটা কি কলকাতা মিউজিয়াম, আরও বেশি সুন্দর করে সাজানো হয়েছে, ন্যাক আসবে বলে। আর দেখো মোটামুটি হিস্ট্রির সবাই এসছে এখানে প্রেজেন্ট করার জন্য। এখানে ভীষণ ভীষণ সুন্দর সুন্দর পুরোনো দিনের জিনিসপত্র, মানে হিস্ট্রি মানে আর্কিটেক্টার জিনিসপত্র, বুদ্ধা, বিষ্ণুদেব, পুরোনো মন্দিরে সমস্ত কিছু রয়েছে। আর এত ভালো লাগছে, আমার তো মনে হচ্ছে আমি যেন কলকাতার একটা মিউজিয়ামে এসেছি, ভীষণ সুন্দর। আর আমি না এই মিউজিয়াম থেকে বেরোতে চাইছি না, কেন বলো তো? মিউজিয়ামে পুরোটাই এসি রয়েছে, এসির হাওয়া ছেড়ে এই গরমকালে কে বেরোয় বলো তো? আর এইখানে নানান রকম পুরোনো বই রয়েছে, যেই বইগুলো এখন অনেক পাওয়াই যায় না। আর এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা। স্লিপিং বুদ্ধাটা আমার এত ভালো লাগলো দেখে। আসলে আমি মিউজিয়ামটা ঘুরে না চলেই যাচ্ছিলাম, এই শিলালিপিটা ভীষণ সুন্দর লাগলো। হঠাৎ আমারই ডিপার্টমেন্টের স্যার ছিল মিউজিয়ামে, স্যার বলে যে সুস্মিতা তুমি এটার ভিডিও করো আর করে না ভাইরাল করে দাও। স্যার অ্যাকচুয়ালি আমার ব্লগ দেখে, তো স্যারই মনে করে দিল, ওই জন্য আমার ব্লগটা করা। এখানে খুব সুন্দর সুন্দর মাটির পাত্র ছিল, মৃৎশিল্প ছিল না, সেই মৃৎশিল্পীরা যেসব মাটির পাত্র বানিয়েছে ওগুলো রয়েছে। মানে ইতিহাস যারা পড়েছো বা যারা মোটামুটি ইতিহাসের স্টুডেন্ট বা আর্টস ব্যাকগ্রাউন্ড, তারা জানো গ্রামাফোন থেকে শুরু করে এখানে থাকা প্রত্যেকটা জিনিস ইতিহাসের সাথে কতটা লিঙ্ক। আর আমি এই যে ইতিহাস নিয়ে পড়ি না, আমাকে মোটামুটি সবাই জিজ্ঞাসা করছে এত কঠিন সাবজেক্ট নিয়ে তুমি কী করে পড়ো। আসলে যারা অঙ্ক নিয়ে পড়ে, যারা ফিজিক্স নিয়ে পড়ে, তাদের কাছে মানে সেম কোশ্চেন, যার যা প্রিয় সাবজেক্ট তার কাছে সে ততটাই ভালো লাগার। আর প্রত্যেকটা জিনিস কী বলতো, যখন তুমি কোনো জিনিসের সাথে খুব বেশিভাবে রিলেট হয়ে যাবে না, ওই মানুষটা, ওই জিনিসটা, ওই বিষয়টা, ওই পরিবেশটা তোমার কাছে কঠিন থাকবে না। আর এই যে এইগুলো না স্ট্যাম্প, মানে পুরোনো, মানে ইন্ডিয়া যখন ফ্রিডম পায়নি তখনকার স্ট্যাম্প ছিল, কি সুন্দর না? তোমাদের একটু একটু করে ঝলক দেখালাম, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। চলে এসছে স্টেশনে, কারণ
যাওয়ার সময় হয়ে গেছে। আমি মিউজিয়ামে এতটা সময় কাটিয়েছি না, মানে রুমে গিয়ে দেখছি অলমোস্ট সবার পরীক্ষা শেষ। আর মা ফোন করে বললো মা তেমন কিছু রান্না করেনি, বিরিয়ানি নিয়ে যেতে। গোবরডাঙ্গা 3 নম্বর প্ল্যাটফর্মে এই ভাইটার দোকানে বিরিয়ানি আমি নিই, চাইলে জোম্যাটোতে অর্ডার করতেই পারতাম, কিন্তু আমি বলবো 55 রুপিসে এত ভালো বিরিয়ানি আমি খুবই কম খেয়েছি। হাবড়ার বাচ্চার বিরিয়ানির মতো এর বিরিয়ানিটাও কিন্তু ভীষণ ভাইরাল, ফেসবুকে ভিডিও করেছে অনেকে। ও একদিন বলছিল যে মিলিয়ন ভিউজ গেছে, তা আমি বেশ কয়েকবার বিরিয়ানি নিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। দেখো অ্যাজ পার প্রাইস, বিরিয়ানি কোয়ান্টিটি সব ঠিকঠাকই আমার লেগেছে। আর তুমি যদি এখন দাদা বৌদির মতো এক্সপেক্ট করো ওরকম তো হবেই না। আর আমি চিকেন কষা নিয়ে নিয়েছি 2 পিস, কারণ আমার শুধু বিরিয়ানি খেতে গেলে না গলায় বেঁধে যায়, একটু গ্রেভি দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো। আর নিতে নিতে ট্রেনটাও চলে এসছে, ভালোই হয়েছে, ট্রেনে উঠে পড়েছি, এখন শুধু বাড়ি যাওয়ার পালা। এত রোদ, আমি যদি তোমাদের এক্সপ্লেন করতে পারতাম আমার মাথার মধ্যে কীরকম যন্ত্রণা হচ্ছে। আমার ভীষণ মাইগ্রেনের প্রবলেম, তো আমি রোদ্দুরে বেরোতে পারি না। আর রোদ্দুরে না বেরোলে হয় বলো, দিনের বেলা তো মানুষকে বেরোতে হয়, কত ওষুধ খেয়ে বেরোনো যায়, ওষুধ খেয়ে বেরিয়েছি, তাও আমার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে ডম ডম করে মনে হচ্ছে বাড়ি দিচ্ছে। বাড়ি যাব, ঠান্ডা জল মাথায় দেবো আর ওষুধ খাবো, আর একটু রোল অন অমৃতাঞ্জন বামটা লাগবো, তাহলে যদি আমি একটু শান্তি পাই। সাইকেলটা চালাতে আর ভালো লাগে না, সেই বাচ্চাবেলা থেকে সাইকেল চালাচ্ছি। আর স্কুটিটা যে কবে চালাতে শিখবো গাইস, আমি কি সত্যিই পারবো না? আমার এক বন্ধু আমাকে বলে যে তুমি না স্কুটি চালাতেই পারবে না, কারণ তুমি এতদিন কিনেছো এখনও চালাতে পারোনি। আমি কি করে বোঝাবো যে মানে আমি চালাতে চেষ্টা করছি আমার ফুল 100% দিয়ে। দেখো খাবারটা নিয়ে এসেছি, এবার আমি স্নান করবো, চলো একটুখানি ফ্রেশ হই, তারপর আবার দেখা করছি। আবার বাড়ি এসে স্নান করলাম, করে গোপুকে প্রণাম করলাম, হনুমানজির মন্ত্র পড়লাম, এখন একটু শুয়েছি, ভীষণ মাথা যন্ত্রণা করছে। A few moments later. মা অনেকক্ষণ ধরে ডাকছে যে আয় খেতে আয় খেতে আয়, তাই আমি বললাম যে তোমরা খাও, তারপরে আমি আসছি। দেখছি ওরা অলরেডি খেতে বসে গেছে আমার খাবার সার্ভ করে। এটা হচ্ছে ওই 55 টাকার বিরিয়ানি, বেশ ভালো না, অনেকটাই কিন্তু রাইসে কোয়ান্টিটি ওয়াইজ, মানে আমার জন্য ঠিক আছে। এবার যদি কারো একটু কম হয়ে যায় তাহলে সে 2 প্যাকেট নিলে তারও হয়ে যাবে, আমার তো ঠিকই লেগেছে। তবে মাংসের পিসটা সত্যিই ছোটো থাকে। দেখো 55 টাকায় তো ওরা আর বড়ো মাংস দেবে না, ছোটো একটা মাংস দিয়েছে, আর আলুটা কিন্তু গোটা দেয়। তা ওই জন্যই আমি আরও চিকেন কষাটা এনেছি, যাতে মাংসের অভাব না হয় আমার মুখে যখন পড়বে। আর আজকে এই লাঞ্চটার সাথে সাথে তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে কোনো ধামাকাদার ভিডিওর সাথে, ততক্ষণ অবধি বঙ্গলোরার সাথে থেকে এবং পাশে থাকার এভাবেই ভালোবাসা দিয়ে যাও। চলো।